জয় শ্মশানকালী মায়ের জয়। রাত পোহালেই মায়ের আগমন। আজ এসেছি নাটোর লালবাজারের বিখ্যাত স্বর্গীয় নিমাই পালের বাসায়, যেখানে প্রস্তুত হচ্ছে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের মায়ের প্রতিমা। প্রায় 25 বছর ধরে তৈরি করে আসছে তারা এই মায়ের প্রতিমা। স্বর্গীয় নিমাই পাল পরলোক গমন করার পর প্রতিমা তৈরির কাজ করে আসছে স্বর্গীয় নিমাই পালের ছোট ভাই গোপাল পাল এবং স্বর্গীয় নিমাই পালের ছেলে বিশ্বজিৎ পাল। অনেক কথা শোনা যায় লোকমুখে আমাদের এই মহাশ্মশানের মাকে ঘিরে। এই মা এতটাই জাগ্রত, মা কখনো তার ভক্তকে নিরাশ করেন না। মায়ের কাছে যে যা চায় মা তার সকল মনের আশা পূরণ করেন। চলুন আজ জেনে নেওয়া যাক প্রতিমা শিল্পী গোপাল পালের কাছে অতীতে কিভাবে পূজিত হতো এই শ্মশানের পুজো। আর প্রথম যখন আমরা হাতে পুজো নিলাম, চাল ডাল তেল লবণ এইসব মানুষের বাড়িয়ে বাড়িয়ে তুলেছি, তরকারি সব তুলে নিয়ে আমরা এক জায়গায় জমা করছি। 2 বস্তা 2.5 বস্তা চাইল হইতো। এই চাইল নিয়ে যায় মায়ের রান্নার ভোগের জন্য চাইল আলাদা নিতাম। হয়তো মূলত তুমি 10টা চাইল দিবে কি 15টা চাইল দিবে, ওইটা আতপ চাইল দিত। ওই চাইলটা নিয়ে যায় মায়ের ভোগ হইতো। আর সবাই মোটা চাইল দিয়ে একবার ঢালা রান্না। আর এবারে সিজা তুলেছি, দাও একটু সরষের তেল দাও, মায়ের দেওয়ার আগে। তুমি তরকারি দিলে তেল দিবে না, তেল লবণ সব দিত। দিয়ে তখন আমরা নিয়ে এসে এক জায়গায় জড়ো করে নিয়ে যাইতাম রিক্সার চলে। হ্যাঁ, মনে করেন যে 3 বছর 4 বছর চাল তুলি, ওইভাবে নিয়ে যায় রান্না করে ওখানে মানুষের বিতরণ করা। কেউ যাতে প্রসাদ না পায় না যায়, এতই প্রসাদ করেছি আমরা। ওইভাবে ভিক্ষে করিয়া ভিক্ষে করা ছাড়া কী বলুন, প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে সে যায় মানুষ কত শ্মশানের জন্য আসছে না। হ্যাঁ, এই যে 2-3 বছর পরে 1 বছর পরে যাইনি, খেতে তো আপনার শ্মশানের চাল তুলতে আসে, আমি আর তোলা লাগবি না, মা নিজেই তুলে নেয় এখন। আর আমরা যাই না, সেগুলো চাল তোলা লাগে না, এমনি মানুষ দিয়ে যায়, তো এমনি শ্মশানে বয়া দিয়ে আসে। আমার আর বলতে হয় না, খুব কষ্ট করেছি আমরা। আর এইভাবে হেলাইনতে বসে থাকেছি সারা রাত্রি। এই সব যায় তো চ্যাংরা ফেংরা কাপড় চুপুর সব আমার কাছে নিয়ে গাদি করতো। ঘড়ি, চশমা, টর্চ লাইট সব রেখে দিত। আমি হেলাইনতে বসে থাকতাম, পিছনে শিয়াল এসে খ্যাক 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 করে ডাকে, হারাম দাদা। হ্যাঁ, হেলাইনতে বসে থাকে, ব্যাতের জঙ্গল, আমার পিছনে ব্যাতের ঝাড়। যেখানে বসে থাকতাম তারই পিছনেই ব্যাতের ঝাড়। আগে তো শ্মশান এরকম ছিল না। না না, ব্যাতের ঝাড় পিছনে। যে আগে তো এখন মাঠের আবাদ হচ্ছে, ওখানে আবাদ ছিল না, খালি ব্যাতের জঙ্গল। শিয়াল ঘোরাঘুরি করতো সবই সর্বনাশ। আচ্ছা, যখন মায়ের ভোগ হলো, বোয়াল মাছ ভাজা, মাটিয়ে মাংস এই রান্না করে নিয়ে যায়, শিবা ভোগ দিত, ঠাকুরে নিয়ে যাবে, হাতে ধরতো, এই শিবায়। আর শিয়াল এসে খাক 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 করে খাইতো। হ্যাঁ, ওই চোখ বুঝে থাকতো, শিয়াল এসে খাওয়া যেত। এটা আমার চোখের দেখা। আর শ্মশান মা তো অনেক জাগ্রত। আরে বাপরে, কি খায় সারা শিয়াল, খাইলো কি খায় দেয় তখন ডাক চুরি করলো, ওই কবরের ওখানে যায়। হ্যাঁ, মানে ভোগ ভালো হয়েছে। শিবা ভোগ না হওয়া পর্যন্ত পূজা শুদ্ধ হয়নি। হ্যাঁ। আচ্ছা, তো শিবা ভোগ মানে শিয়ালে ভোগ দেওয়া? হ্যাঁ, শিয়ালে ভোগ দেওয়া। শিয়াল তো শিবা, আমরা তো শিয়াল বলি, তো ওটা শিবা। শিবা, আচ্ছা। যে সবাই বলে পুরোহিতরা চল শিবা ভোগ দিয়ে আসি। হ্যাঁ, ওইটাই শিয়ালকে ভোগ দেওয়া। হ্যাঁ, শিয়ালে সব কিছু। যাই হোক, এইভাবে আমরা চালাইতাম। আমরা কোনোদিন অকৃতি কোনো ভয় দেখা নেয় মা বা কোনো ইয়ে দেখো, আমরা রাত্রি 12টা 1টা পর্যন্ত ওখানে একলা চলে গেছি। শ্মশান তো পবিত্র স্থান। হ্যাঁ, আমি ওখানে একলাই শ্মশান চলে গেছি। রাত্রি 12টা নয় 1টা নেই চলে গেছি একলাই। যাই জনপ্রাণীও নাই, কী করবো, আবার আসি ভিড়ে। এইরকমভাবে পূজা করেছি, কত কষ্ট করেছি, আর সর্বনাশ বলতে হয় না। সব মায়ের জন্যই করেছেন, মাই চাইছে। হ্যাঁ, ও মানুষ তো উপলক্ষ মাত্র। হাঁটেছি প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া। কি মুখের কথা মনে করছ? মুখের কথা না। এক দাতা কর্ণশীল হচ্ছে, চাল দিতে বেশি কেটা জানো মেয়ে ছেলের মধ্যে, এই শ্রী গোবিন্দ উকিলের বউ। হ্যাঁ, আর এই হলো এই যে চান্দু বলা যাচ্ছে বউ, বলাই বাগচির বউ। হ্যাঁ, এই হচ্ছে এক ধামা।
চাল দিত, উইও উইও তাই দিত চাল। মায়ের ভোগের জন্য। হ্যাঁ, মায়ের ভোগের জন্য। আমি তো আতপ চাল নাই, করছে না বাবা আতপ তো নয়, মোটা। আমি এখানে জমির মোটা আতপ হয় না, তাহলে মায়ের ভোগ হতো। করছে না বাবা, তা দাও, তুমি দাও, মোটাই দাও, সিদ্ধই দাও, অসুবিধা নেই। মাইক ভালোবাসে যা দিছে। এরম ভাবে তুলিস না, কি না করেছি মায়ের। যাক, মা আপনাকে ভালো লাগিছে, অনেক ভালো আছেন মায়েরকে পায়। আসলে ভালোবাসে, না গেলে মানুষের পোস্তায়, একটু যাই, একটু দর্শন করে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি থাকতে পারি না আর, একটু দর্শন করে আসি। বয়স হয়ে গেছে না। হ্যাঁ, এই আচ্ছা, কালকে তো আপনাদের বাড়ি অনেক জমজমাট থাকবে। হ্যাঁ মায়ের শোভাযাত্রায়। হ্যাঁ, যা করেছি কষ্ট ওটা মা জানে, নিজেই জানে মা। দাদু, এই প্রতিমা তৈরি করতে কতদিন সময় লাগলো? তা তো ওই 20 দিন করে লাগে আর কি। 20 দিন করে লাগছে। হ্যাঁ, কিন্তু 1 মাস আগের থেকে বানাচ্ছি। 1 মাস আগে থেকে তৈরি শুরু হয়ে হ্যাঁ। গেছে। এটা তো নাটোরের কেন্দ্রীয় মহাশাসনের প্রতিমা। হ্যাঁ, এটা কেন্দ্রীয় মহাশ্মশানের প্রতিমা তো। কালকে মায়ের পূজা। ও সেরকম ভাবে বানাতে হয়। হ্যাঁ। মাকে পোড়ানো হবে সব, সবগুলো শাড়ি পরানো হবে। সব সব ভক্তরা দিয়েছে না এগুলা? হ্যাঁ, ভক্তরা দিচ্ছে। আর এই দুটো যে শিবনাথের কারুকাঞ্চন। কারুকাঞ্চন দিয়ে রাখে। আচ্ছা এটা শিবনাথের মানে জীবন ভর দেয় ওই, আচ্ছা। ওই দেয়। 5 পুয়া কালির থেকে আরম্ভ করে এই পর্যন্ত ওই সম্পূর্ণ খরচ দেয়। প্রতিমার দাম, সাজের দাম, সব প্রতিমা যাবতীয় যা কিছু সব যা কিছু চুল মূল যত কিছু হয়। শিবনাথ দাদু তার বেছে নাই, তার জামাই, তার এখন মেয়েরা। দামাই দিচ্ছে, আগে শিবনাথ দিত, এখন ওর দামাই দেয়। খুব ভালো লোকটা। জামাই ঠিক আছে করে, কাকা যা লাগে আপনি লাগাবেন। ভক্তের একটু কষ্ট হোক, তাও আমি বানাই পড়ায় দিবই, যেভাবেই হোক আমি মাকে পড়ায় দিব। এতগুলো শাড়ি? হ্যাঁ, তুমি শাড়ি পরে না, পড়া এসে দেখে দেয়নি। আমি তো আসবোই নি।